হ্যালো বন্ধুরা, তোমরা কি করছো? আমি দেখো সকাল সকাল স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দিতে। আর পুজো দিই তো তোমাদের দেখাই, আমি আমার গাছের ফুল দিয়ে পুজো দিই। আমার বাড়িতে গেরুয়া জবা প্রচুর ফোটে, তা ইদানিং একটু কম ফুটছে। কিন্তু জবা গাছটা আমি আজকে লাগিয়েছি প্রায় 6 বছর ধরে, 6 বছর আগে। তা 6 বছর লাগানোর ধরো এক এক বছর পর থেকেই ফুল দিচ্ছে। আজকে 4-5 বছর ধরে প্রচুর ফুল পাচ্ছি। কিন্তু আজকে এমন একটা আশ্চর্য মানে ঘটনা ঘটেছে, কি বলবো, মানে আমি তো অবাক হয়ে গেছি। দেখো তোমাদের দেখাই, এই দেখো গাছে ফুল পাড়তে গেছে হাজব্যান্ডই রোজ ফুল পাড়ে। এই যে জবা, গেরুয়া জবার সাথে এই ফুল, একটা লাল ফুল, লাল জবা ফুটে রয়েছে। কোনোদিনও কিন্তু হয়নি, আজকে 4-5 বছরে এই ফার্স্ট একটা মানে গেরুয়া জবা একই গাছে এই লাল ফুল ফুটে রয়েছে। দেখো, মানে অবাক হয়ে গেলাম। অনেক সময় নাকি দুটো গাছ একসাথে করে মানে মানে কি কলম টলম করলে হয় একই গাছে দুরকম, কিন্তু আমি গেরুয়া জবা গাছেরই ফুল মানে ডাল পুঁতেছিলাম, এতদিন গেরুয়া জবাই দিয়েছে। কিন্তু আজকে দেখি একটা লাল জবা ফুটে রয়েছে। মানে হাজব্যান্ডও অবাক হয়ে গেছে, আমিও অবাক হয়ে গেছি। চিন্তা করে, এটা আবার হয় নাকি? এতদিন শুনেছি দুটো ডাল একসাথে করে নাকি মানে কি পদ্ধতি করে গাছ করলে সেটা মানে দুরকম ফুল হয়। কিন্তু মানে এই এই ফার্স্ট এরকম লাল জবা ফুটতে দেখে, আর আমার লাল জবাটা ভালোও লাগে। জবা ফুল মানে সব ফুলই ভালো লাগে, ফুল মাত্রই সুন্দর জিনিস একটা। তাই কিন্তু এই গেরুয়া জবার সাথে আজকে একটা লাল জবা পেয়ে ভীষণ মানে অবাকও হয়ে গেলাম। আর ভাবলাম সব মরায় এনাদেরই দান, বলো। তা তোমাদের কার কার এরকম দেখা আছে চোখে, মানে কে কে এরকম দেখেছো আর কি, যে 4-5 বছর একই ফুল দেওয়ার পরে হট করে মানে এক গাছে অন্যরকম ফুল হয়? আমি তো কোনোদিন এরকম দেখিনি, এই ফার্স্ট দেখলাম যে 4-5 বছর ধরে একভাবে গেরুয়া জবা দিয়ে যাচ্ছে, আর আজকে হট করে লাল জবা দিল। মানে কি আশ্চর্য ঘটনা না? তা যাই হোক, কি আর করবো, নিশ্চয়ই ঠাকুরের কোনো কৃপা হয়েছে আমার মানে আমার উপর, যার জন্য লাল জবাটা দিয়েছে। তা ভীষণ ভালো লাগলো, সকাল সকাল এরকম একটা আশ্চর্যজনক ঘটনা হলো আমাদের জীবনে। তা দারুণ লাগলো। আর তারপরে কি বলতো, আজকে আমার ছেলের জন্মদিন। তা ছেলের জন্মদিনে এমন একটা আশ্চর্যজনক ঘটনা, নিশ্চয়ই ওনাদের নির্দেশ। আমার সিংহাসনে বসে আছেন লক্ষ্মী নারায়ণ গোপাল বজরংবলী, তাদেরই হয়তো নির্দেশে কিছু ভালো কিছু হবে, এর জন্য একটা আশ্চর্যজনক ঘটনা হয়েছে। তা যাই হোক, পুজোটা দিয়ে নিই তো মনটা বেশ ভালো লাগলো। এমন একটা আশ্চর্য ঘটনা আমাদের জীবনে ঘটলো। আর ঠাকুরকে বলি, আজকে আমার ছেলের জন্মদিনে তুমি এমন আশ্চর্য ঘটনা ঘটালে, তা ছেলে মেয়ে দুটো ভালো রেখো, সুখে শান্তিতে রেখো, এটাই শুধু কামনা, আর কিচ্ছু নেই। তা চলো বন্ধুরা, টাটা, পুজো দেবো এখন।